যুবসাথী প্রকল্পে একসঙ্গে ৬,০০০ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। যুবসাথী প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি বড় আপডেট রয়েছে। যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা করেছে সুপ্তি পান্ডে, বিধায়ক, মানিকতলার বিধায়ক। তিনি কিন্তু এই পোস্ট করেছেন এবং এই পোস্টে বলা হয়েছে এপ্রিল ২০২৬ থেকে জুলাই ২০২৬ অর্থাৎ ৪ মাসের ৬,০০০ টাকা একসঙ্গে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসবে। পাশাপাশি কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, কোথায় কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, এই নিয়ে কিন্তু বিস্তারিত বলা হয়েছে। এখানে আবারও দেখাই, সুপ্তি পান্ডে তিনি পোস্ট করেছেন, যিনি বিধায়ক মানিকতলা বিধানসভা কেন্দ্রের, তিনি কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এটা পোস্ট করেছেন এবং এখানে কি লেখা রয়েছে, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেটাও বলা হয়েছে। বিস্তারিত বলছি ভিডিওর মাধ্যমে। পাশাপাশি এটাও জানিয়ে রাখি, এটা কিন্তু কোনো অফিসিয়ালি অর্থাৎ সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো আপডেট দেওয়া হয়নি, শুধুমাত্র তিনি পোস্ট করেছেন। পরবর্তী সময় দেখা যাবে যখন অফিসিয়ালি কোনো আপডেট আসবে। আমি অনেক জায়গায় খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, তারাও কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি। তো সেক্ষেত্রে আপাতত এইটুকুই আপডেট থাকবে। তো এখানে কি বলা হয়েছে, বাংলার যুবক যুবতীদের জন্য রাজ্য বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরা উপহার বাংলার যুবসাথী প্রকল্প। মানিকতলা বিধানসভা কেন্দ্রের যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্তকরণ সহ যে কোনো সহায়তার জন্য বিশেষ সহায়তা শিবির চালু হবে 15/2/2026 থেকে 26/2/2026 সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। অর্থাৎ যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন সুপ্তি পান্ডে, বিধায়ক, মানিকতলা বিধানসভা কেন্দ্র। বলা হয়েছে আগামী 5 বছর অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, প্রত্যেক যুবক যুবতীরা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা প্রতি মাসে পাবেন। এবার নিয়ম বলা হয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখে নিন। পাশাপাশি ডকুমেন্ট কি কি লাগবে সেটাও এখানে বলা হয়েছে। এখানে ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। বলা হয়েছে ক্যাম্পে ফর্ম পাওয়া যাবে ও ফর্ম জমা দেওয়া যাবে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বাধ্যতামূলক, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতেই হবে। যারা সরকারের অন্য কোনো প্রকল্পের টাকা পান তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ বিভিন্ন সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্প, জয় জোহার প্রকল্প, বিভিন্ন শিল্পী ভাতা রয়েছে, এই সমস্ত প্রকল্পের টাকা যারা পান তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না বা এই প্রকল্পের টাকা তারা পাবেন না। তবে শিক্ষা সংক্রান্ত প্রকল্পের টাকা যারা পান অর্থাৎ স্কলারশিপের টাকা যারা পান তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো স্কলারশিপের টাকা পেলেও কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ডকুমেন্ট কি বলা হয়েছে, এখানে ডকুমেন্ট বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেটের ফটোকপি আনতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, বার্থ সার্টিফিকেটের ফটোকপি ও একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু জমা করতে হবে। পরবর্তী বলা হয়েছে এপ্রিল ২০২৬ থেকে, এই পয়েন্টটা দেখুন, এপ্রিল ২০২৬ থেকে জুলাই ২০২৬ অর্থাৎ 4 মাসের ৬,০০০ টাকা একসঙ্গে আগস্ট ২০২৬-এ অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তারপর প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ যিনি পোস্ট করেছেন তিনি কিন্তু এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এপ্রিল ২০২৬ থেকে জুলাই ২০২৬ 4 মাসে টোটাল ৬,০০০ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গে আসবে। পরবর্তী সময় মাসে মাসে কিন্তু এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো এটা তার পার্সোনাল পোস্ট। এবার সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো গাইডলাইন আসেনি, বাদবাকি পরে আমরা অফিসিয়াল গাইডলাইন যখন পাবো তখন কিন্তু এই ব্যাপারে আরো কনফার্ম হওয়া যাবে যে টাকাটা কিভাবে দেবে। অর্থাৎ 4 মাসের টাকা একবারেই পাবেন নাকি প্রতি মাসে মাসে আপনারা টাকা পাবেন। আবারও বলছি, এটা একজন বিধায়ক পোস্ট করেছে সেজন্য আপডেটটা দিয়ে রাখলাম। হয়তোবা এই নিয়মই থাকতে পারে বা নিয়ম পরিবর্তন হতে পারে, সেটা অফিসিয়ালি যখন আপডেট আসবে সেই আপডেট আপনাদের দেব। বাকি এই পোস্ট আপনারা দেখে নিন, চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন এবং এনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। বাকি কিভাবে যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করা যায় বা কোন ওয়েবসাইটের মাধ্যমে যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড হবে এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা গিয়ে দেখে নেবেন। এখনো পর্যন্ত অনলাইনে কিন্তু এই প্রকল্পের ফর্ম আসেনি বা কোনো গাইডলাইনও দেওয়া হয়নি। পরবর্তী সময় আশা করি, যেহেতু 15 তারিখ থেকে এই প্রকল্পের আবেদন শুরু হবে, বিভিন্ন জায়গায় ক্যাম্প বসবে, কোথায় ক্যাম্প বসবে, কবে ক্যাম্প বসবে, আপনার এলাকায় কবে ক্যাম্প বসবে বা কোন জায়গায় ক্যাম্প বসবে, যখন অনলাইন থেকে দেখা যাবে অবশ্যই কিন্তু সেই ভিডিও নিয়ে আসবো। পাশাপাশি ফর্ম ফিল আপ পদ্ধতি কি রয়েছে বা ফর্ম কিভাবে ডাউনলোড করবেন, ফর্ম বাংলায় থাকবে না ইংলিশে থাকবে, ফর্মের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, বিস্তারিত ভিডিও কিন্তু যখন অফিসিয়ালি গাইডলাইন আসবে তারপরেই কিন্তু আপনারা জানতে পারবো। বাকি এই পোস্টটা চাইলে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারেন। আপাতত এইটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।